নৌকার মিস্ত্রি হিসেবে কত বছর কাজ করেন? আমি প্রায় 30 বছর যাবত। আপনার কি অন্য পেশা নাই? আমরা জাতিগত সূত্রধর। গড়ের কাজ করেন না? গড় কাজ করি, ফার্নিচার করি, ঘর করি, ফার্নিচার করি, করি। আর কি করেন? ওই আপনার জীবনে কত হাত লম্বা নৌকা তৈরি করছেন? আমি আমার জীবনে দৌড়ানো একটু করে। 60 হাত 70 হাত দৌড়ের নৌকা। একটা নৌকা যদি 70 হাত হয়, কয় হাজার টাকা মজুরি নেন? 1 লক্ষ। এবারে যেটাতে যত লওয়া যায় 1.5 লক্ষ, 1 লক্ষ, ওখানে আরো বেশি, ওখানে 2 লাখ। আচ্ছা, এখন যে নৌকাগুলো বানায় কত হাত লম্বা পর্যন্ত বানায়? ওখানে বানায় 80 হাত। 80 হাত। এইগুলোকে যাত্রী পারাপার না মাল টানাটানির জন্য? দৌড়ের নাও। ওই যে সুপ দেয়। আচ্ছা, এখন যে নৌকাগুলো ইঞ্জিন চালিত, মানুষ যাতায়াত করে হাওড়ে, এগুলো আপনারা কাজ নিলে কত হাজার টাকার বিনিময়ে নৌকা তৈরি করে দেন? এটা নৌকার ডিজাইনের উপরে এবং নৌকা বড়র উপরে, লম্বার উপরে টাকা। নৌকা তৈরি করতে কোন কাঠ সবচেয়ে ভালো? জারল। এরপরে কি রয়েছে? এরপরে আর কোনো হাট নাই, জারলের নিচে সব নৌকার লাগে। আচ্ছা, আমরা দেখতাম গ্রামগঞ্জে বেশিরভাগ এলাকায় তুলা গাছ দিয়ে নৌকা বানাইতো। এটা আসলে কি এইভাবে মূল্যায়ন করবে? ভালো না। কাঁঠাল মোটামুটি আছে ভালো। আচ্ছা, রঙ্গি বা আপনার রঙ্গি পানিতে টেকসই কেমন হয়? অনেকদিন থাকে না। আর তুলা গাছ কেন থাকে না? আপনারা তো কাজে আসেন, তো যারা নৌকা বানায় ওরা কি আপনাদের খাবার দেয় দুপুরের? তা আপনাদের প্রধান খাবার কি কি থাকে কাজে আসলে? প্রধান খাবার হইলো মালিকে চা খাওয়ায়, পান সিগারেট খাওয়ায়। আচ্ছা, আমি শুনছি নাকি আপনারা নৌকা তৈরি করতে এক একটা এলাকায় 2 মাস 3 মাস অবস্থান করেন, এটা কি সত্য? আচ্ছা, কোন কোন এলাকায় নৌকা বানাইতে গেছেন? এই এলাকাত গেছি আমি আমার জীবনে। কোন এলাকাত গেছি? আমি গেছি আপনার ওই বনাতিথি পর্যন্ত, ঢাকা পর্যন্ত। তো আপনারা যে নৌকা বানান, মজুরি হিসেবে দৈনিক কত টাকা পড়ে? 1000। এর নিচে আসেন না। আচ্ছা, মেস্তুরি পেশাটা বা কাঠ মেস্তুরি হিসেবে পেশাটারে কিভাবে মূল্যায়ন করেন? মূল্যায়ন তো আমরা এটা পেশা হই, ভালো লাগে। আমরা পেশা হই, আমরা জাতিগত টাইটেল হই, আমরা সূত্রধর। আচ্ছা, আপনারা তো কাঠ মিস্ত্রি করছেন, মানে আপনাদের ছেলেগুলো শিক্ষিত হচ্ছে, ওরা যদি না আসে? এরা আসতো না, এরা এইটার মধ্যে আসতো, আমরা লাগিয়ে দিতাম না। মানে এটাকে আপনারা আনেন না আপনাদের ছেলেগুলোকে? না, আপনাদের বাবা দাদা ঠিকই করছে। এটা আমরা বাবা দাদা সবাই করছে, কিন্তু আমার ছেলেও করতে পারবো। আমার ছেলে আমি করাইতাম না এটা, মানে আমি অন্য দাঁত যাবো। মানে এই কাজটাকে খুবই পরিশ্রমের। প্রচুর। আচ্ছা, আপনারা তো সবসময় হাতুল বা ডাল ইত্যাদি নিয়ে কাজ করেন, অ্যাক্সিডেন্টলি আপনাদের হাত পা কাটে না? কাটলো, মানে আমরা সতর্ক, এটা খুব সচেতন ভাবে। আচ্ছা, আপনারা তো অনেক সময় ঘরের উপরে উঠে কাজ করেন, তখন কোরা রোদ থাকে টিনের মধ্যে, তখন কেমন লাগে? আর এই সময় তো মালিক রবান লাগে, এই সময় 5000 টাকা রোদ দিত। 5000 টাকা? এবেলা মনে হয় 5000 রোদ দিত, যেবেলা এখন বর্তমানে কিন্তু দেয় না। 1000 মেস্তুর জোগাড় করছি প্রায় 1.5 মাস হইছে। জিগাই দেখো 1.5 মাস আগে আমারে কইছিল, আর ওখানে পাইছে, ওখানে সঠিকভাবে অর্থাৎ। তার মানে কাঠ মিস্ত্রি গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, মানে শর্ট পড়তেছে। কাঠ মিস্ত্রি মানে দিমাগ আছে, সবসময় দিমাগ। মানে কাঠ মিস্ত্রি গুলো এখন ফার্নিচারে চলে গেছে, বোর মেরামত কাজে তারা এখন আর আগ্রহী না। ছেলেরাও তো জায়গা এখন তোমার শিক্ষিত হইছে, এখন তো আর এই কাজ করে না, এই কাজ করতে এখন মানুষ সবাই দেখছে মানে খুব। ওই যে আমার 4 ছেলে মানে 3 ছেলে আমি মিস্ত্রির কাজে ঢুকাইছি না, এলার 2 ছেলে এলা ঢুকাইছে না, এলা শিক্ষিত বানাইছে। কথাটা বুঝিনি? এলাও করছে, পোলা আবার নিচে আছে ওষুধে, পোলা লেখাপড়া করতেছে, এই চলছে।
এটা তো আর আইতুই না এখন বর্তমানে মিস্তুর নৌকা বানানি মানে মিস্তুরে কাজ করবার মতো নাই